হ্যালো ডিয়ার স্টুডেন্টস, দ্য highschool.com চ্যানেলের পক্ষ থেকে আমি নিবেদন দাস তোমাদের নবম দশম শ্রেণীর গণিতের 17 অধ্যায়ের পরিসংখ্যানের একটা টপিকস সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের আমি নিয়ে হাজির হয়েছি। দেখো, এই পদ্ধতিটা আমি এভাবে সহজ করে দিয়েছি যাতে তোমরা যে কোনো প্রশ্নে আসো না কেন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের কথা বলে তোমরা অ্যান্সার করতে পারবে। তো আসো আমরা একটা প্রশ্ন দেখি যে 50 জন শিক্ষার্থী গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের সারণী দেওয়া হলো। গণনা শিক্ষার সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। যেখানে সারণী দেওয়া আছে দেখো, শ্রেণীবৃত্তি ও গণসংখ্যা। 31 থেকে 40 নাম্বার পাইছে 6 জন, 41 থেকে 50 নাম্বার পাইছে 8 জন, 51 থেকে 60 10 জন, 61 থেকে 70 নাম্বার 12 জন, 71 থেকে 80 নাম্বার 5 জন, 81 থেকে 90 নাম্বার 7 জন এবং 91 থেকে 100 নাম্বার 2 জন। এই সারণী থেকে আমরা কীভাবে গড় নির্ণয় করবো? তো প্রথমত সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমরা একটি সারণী করে নেব। 5টা কলাম করব। এই 5টা কলামের মধ্যে প্রথম শ্রেণীবৃত্তি, তারপরে শ্রেণীবৃত্তিগুলো এখানে দেওয়া আছে, প্রশ্নে এই লিখে দেবো। এরপরে শ্রেণীর মধ্যমান এক সাইড 31 থেকে 40, এটা মধ্যমানটা কত? তার মধ্যমান বাইর করতে গেলে আমরা দেখো 31 আর 40 যোগ করবো 71 ভাগ 2, ভাগ করলে 5.5। এই হয়ে গেল 31 থেকে 40-এর শ্রেণীর মধ্যমান। নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ। পরবর্তীতে 41 আর 50 যোগ করে 2 দিয়ে ভাগ। এভাবে প্রত্যেকটা শ্রেণীর নিম্ন সীমা উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যমান পাবো। তবে তোমাদের সহজ একটা টেকনিক শিখে দিই। একটার মধ্যমান বাই করার পর এটার ব্যবধান কত? 31 থেকে 40-এর ব্যবধান 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 10। তাহলে প্রথম মধ্যমানটা বাই করার পর তার সেই ব্যবধান 10 যদি যোগ করে দেই তাহলে আমরা পড়ে যাবো পরেরটা মধ্যমান 5। এরপরে এটার সাথে যদি আবার 10 যোগ করি তাহলে পেয়ে যাবো পরেরটা মধ্যমান 5। তাহলে আমরা বারবার এই নিম্ন সীমা উচ্চ সীমা যোগ করে দিতে ভাগ করা লাগবে না। একটা বাই করে পরেরটা 10 যোগ করে আমরা নির্ণয় করতে পারবো শ্রেণী মধ্যমান। এখন আসো গণসংখ্যা। শ্রেণী মধ্যমানকে আমরা একসাথে ধরলাম। গণসংখ্যা হচ্ছে FI, যা দেওয়া আছে এখানে প্রশ্নের মধ্যে, এগুলাই গণসংখ্যা FI দিয়ে দিলাম। ধাপ বিচ্যুতি UI, সবচেয়ে বড় গণসংখ্যা, এটা হলো ইম্পর্টেন্ট বিষয়। সবচেয়ে বড় গণসংখ্যা যেটা দেখছো 12, এই বরাবর 0 দিয়ে দিবে। এখন উপরে -1, -2, -3, নিচে +1, +2, +3। ওকে, এরপরে FI গুণ UI, এই FI 6 আর UI -3 গুণ দিলে হবে -18। 8 আর -2 গুণ দিলে -16। 10 -1 গুণ দিলে -10। 12 সাথে 0 গুণ দিলে 0। 5-এর সাথে 1 গুণ দিলে 5 × 5, 7 × 14, 3 × 6। তাহলে এই যে মোট গণসংখ্যা, এটাকে আমরা n ধরবো, এটা হচ্ছে মোট 50 যোগ করে। আর এই FI UI সামেশন করবো। সামেশন FI UI ইকুয়াল টু 6, 14, 5 যোগ করলে হয় 25। 25 বিয়োগ 10 হলো 15। 15 বিয়োগ 16 হলো -1। -1 -18 হলো -19। তাহলে আমরা সামেশন FI UI পেয়ে গেলাম -19। এখন আসো আমাদের সারণী শেষ, এবার গড় নির্ণয়। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের নির্ণয় গড় x বার সমান a প্লাস সামেশন FI UI বাই n গুণ h। এ কি? এ হচ্ছে আনুমানিক গড়। এই যে যেখানে ধাপ বিচ্যুতি 0 তার বরাবর যে মধ্যমানটা দেখছো, সেই বরাবর যেটা মধ্যমান, এটা এ লিখলাম 68.5। 68.5। তারপর সামেশন FI UI, এই জায়গায় পেলাম -20, উপরে n প্রাপ্ত নাম্বার কত? মোট 50। h কি? শ্রেণী ব্যবধান। ওই যে বলছিলাম 31 থেকে 40, এটা 31 থেকে 40 করলে ব্যবধান আছে 10, এটা হচ্ছে 10। তাহলে এই প্লাস এবং মাইনাস গুণ দিলে প্লাস মাইনাসে মাইনাস। 19 আর 10 গুণ দিলে 190। এই 190-এর সাথে 50 যদি ভাগ করি এই যাবৎ 3.8। 65.5 থেকে 3.8 বিয়োগ করলে 61.7, যা নির্ণয় গড়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা বারবার, একবার না বুঝলে বারবার দেখবা। দেখতে দেখতে তোমাদের কাছে এটা বোধগম্য হবে, সহজ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যে কোনো সৃজনশীল আসো, ওই সৃজনশীলে যদি কোনো সারণী দেওয়া থাকে তাহলে গড় নির্ণয় এইভাবে করে দেবো। ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো। খোদা হাফেজ।